হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে, রেসিপিটা কিন্তু খুব টেস্টি। হ্যাঁ, রেসিপি হচ্ছে চিকেনের আইটেম, চিকেন চাপ। তার জন্য বেশি কিছুই লাগবে না আমাদের। আদা রসুন পেঁয়াজের পেস্ট, দারচিনি অল্প, ফোড়নের জন্য শুকা লঙ্কা 2টা, মিঠা আতর, কেওড়া জল, টক দই, গুঁড়া দুধ অ্যান্ড হলুদ, আর বিরিয়ানি মশলা 1 চামচ, আর 4 মগজ, কাজু বাদাম পেস্ট। ঠিক আছে, তো দেখো আমি সব মশলাকে একখানে করে ভালো মতন মেখে নিয়েছি। বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিবে। মেখে এটাকে সুন্দর করে ডিপ ফ্রিজে মিনিমাম 2 ঘন্টা বা 2.5 ঘন্টা রাখো। যতক্ষণ রাখবে মাংস ততটাই টেস্টি হবে। আর বিশ্বাস করো, একবার যে খাবে সে তোমাকে বলতে বাধ্য হবে রান্নাটা তোমার হোটেল থেকে কি কেনা বা কোনো বড় রেস্টুরেন্ট থেকে কেনা। কারণ আমি রান্নাটা করে যতজনকে দিয়েছি বা খাইয়েছি, তাদের একটাই কমপ্লিমেন্ট ছিল রান্নাটা হোটেল থেকে কিনে, এটা অসম্ভব বাড়ি রান্না। কিন্তু এই যে মাখাটা হচ্ছে, এটার যে একটা স্মেল, উফ কি বলবো তোমাকে। আর এই রান্নার সবথেকে স্পেশাল জিনিস হলো এটাতে কোনো জল লাগে না। তোমার মাংসটা যত তুমি ভালো মতন ফ্রাই করবে, আর মাংসে ফ্রাই করার পর যে মশলাটা থাকবে যেটাতে মাখা হয়েছিল, ওই মশলার দ্বারাই সেদ্ধ হবে। দেখো দেখতে দেখতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাংসগুলো ভালো মতন ফ্রাই করা হচ্ছে। আর তোমার যে গ্রেভিটা বেঁচে থাকবে, গ্রেভিটা দিয়েই কিন্তু মাংসটা তুমি ভালো মতন সাতলাবে। যত টেস্ট হবে সাতলার মতো, ততটাই টেস্টি হবে। আর মাংসের পিসগুলো একটু বড় বড় নেবে নর্মাল মাংসের থেকে, যে সাইজ আমরা রেগুলার খাই। আর ওটাকে অ্যাড করার পর হ্যাঁ একটু কিন্তু ঘি দিবে, মিনিমাম 1 চামচ ঘি দিবে। আর রান্নাটা আমি দেখেছি অনেক তেল মশলা তেল দিয়ে হয়, আমি কিন্তু তেল কম দিয়ে রান্না করেছি। 2 টেবিল স্পুন তেল দিয়েছিলাম, সরষের তেল। আমি সাদা তেলে রান্না খাই না অতটা। আর একটু ঘি দিয়েছিলাম। তো দেখো বাইরের মানুষজন রং খেলছে, আমিও খেলেছি। তো খেলার পরে রান্নাটা করছি, আর বাইরের যতজন দাঁড়িয়েছিল সবাই বলছিল, আমি শুনছিলাম উফ রান্নাটার কি গন্ধ। বিশ্বাস করো, একবার খেয়েই দেখো না, জিহ্বায় লেগে থাকবে, আমি বলতে পারবো তোমাদের। তো রং খেলাতে এটা আমার স্পেশাল মেনু ছিল। এবার ট্রাই করলাম, আমারই বলবো যে বেস্ট ছিল আমার পক্ষে। তো তোমরা ট্রাই করে কুকিং করে বলো কিন্তু কীরকম হয়েছে। আর এটা রুটির সাথে বা নানের সাথে খেলে উফ জমে ক্ষীর। বাই বাই, সি ইউ।